वेलकम बैक टू माई चैनल आबार चले एक निउ ब्लग भिडियो नहीं तो तुम्हारा आगे ब्लग नैहाटिर ब्लग देखेছো सो তোমরা কম বেশি অনেকেই জানো কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো কতটা ফেমাস। তো আমার মাসি মেশো ভাই আজকে আসছে এখানে। তো এতদিন ধরে আমরা গেছি, অনেকবার গেছি, মাসিকে অনেকদিন ধরেই বলছিলাম আয় আয় আয়, তো ফাইনালি আসছে, মেনলি জগদ্ধাত্রী পুজোর জন্যই আসছে। তো তোমাদের সাথে আজকে পুরো দিনের ব্লগটা শেয়ার করব। আর আমার গলাটা একটু বসে গেছে কারণ আমার চলছে পরীক্ষা, মানে বুঝতে পারছো পুজোর মধ্যে আমার পরীক্ষা চলছে। অলরেডি বাংলা পরীক্ষা হয়ে গেছে, আজকে ইংলিশ পরীক্ষা, ওই পড়তে পড়তে গলাটা আর কি বসে গেছে। যাই হোক, তোমরা ব্লগটা কেউ স্কিপ করবে না, সবাই শেষ অবধি দেখতে থাকো কি কি হয়। এখন সকালবেলা ঘুম থেকে উঠে মানে ভোর 7টা মতো বেজে গেছে, ওরা ট্রেনও ধরে নিয়েছে। যাই হোক, বাট আমি এখন পড়তে বসছি। যাই হোক, চলো এখন কি হয় নেক্সট। ভোরবেলা উঠে চলে এলো দিব এখন রেডি হয়ে গেছি এক্সাম দিতে যাবো বলে। কিরকম এক্সাম চলছে আর আমি ব্লগ বানাচ্ছি, মানে আলাদাই চলছে আমার লাইফে সবকিছু। তো মাসি মেশো ভাই চলে এসছে, তোমাদেরকে তো দেখালাম অলরেডি ব্লগে। তো আজকে হয়তো মেবি ঠাকুরও দেখতে বেরোবো। সো চলো এখন যাই এক্সাম দিতে, ঠাকুর বাঁচিয়ে নিও আমাকে। সো চলো আবার স্কুল থেকে ফিরে এসে তোমাদের সাথে দুপুরের মেনু শেয়ার করব। এখন চলো যাওয়া যাক, টাটা। পরীক্ষা দিয়ে এখন চলে এসেছি আর দুপুরের লাঞ্চ করতে হবে। এখন বাজে মোটামুটি 4টে বাজতে চলো, 3টের সময় পরীক্ষা শেষ হয়েছে। বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে গেলাম। সো এখন দেখাই তোমাদের দুপুরের মেনু কি আছে। আমার ফেভারিট জিনিস আছে সব, চলো এবার বলছি। চচ্চড়ি, এটা কি ভাজা? পটল ভাজা। এটা কোনটা? পটল ভাজা। যাই হোক, ভাজা ভুজি। আর এখানে হচ্ছে আছে দই মাছ, যেটা আমার সবচেয়ে বেশি ফেভারিট। যাই হোক, তারপর সাথে চাটনিও আছে। তো চল এখন খেয়ে নেওয়া যাক। সো দুপুরের লাঞ্চের পর এখন রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাবো বলে। কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো ফেমাস, তোমরা কম বেশি অনেকেই জানো, বলতে পারো সবাই জানো। তো মাসি মেশো এখন রেডি হচ্ছে। সো চলো কি কি ঠাকুর দেখি, কি কি প্যান্ডেল দেখি, সবটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো। সো চলো। এ বাবা খালি গায়ে চলে এসছে। আর একজনকে দেখো, এই যে ছোটবেলা। ফার্স্টেই আমরা যেই প্যান্ডেলটা দেখতে গেছিলাম সেটা ছিল বাঘাডাঙ্গার প্যান্ডেল, আমার বাড়ির খুব পাশেই। তো এখান থেকে মোট শুরু হয় লাইটিং, আর প্যান্ডেলটা তারপর অনেকটা দূর যেতে হয়। তো আমরা ফুল ফ্যামিলি, মাসি মেশো, আমি, মা, বাবা সবাই মিলে গেছিলাম। এখানে খুব সুন্দর লাইটিং দিয়ে পুতুলগুলো বানিয়েছিল। আর এখানে প্রত্যেক বছর আলাদা আলাদা থিমে প্যান্ডেল হয়। যে বছর আমি কৃষ্ণনগরে আছি প্রত্যেক বছরই আমি দেখেছি এখানকার ঠাকুর। এবছরে খুব সুন্দর বাঁশ আর ঝুড়ি দিয়ে প্যান্ডেলটা বানিয়েছিল, মানে সামনের দিকটা। তারপরে মেন প্যান্ডেল ছিল এইটা, আর প্যান্ডেলের ভেতরটাও খুব সুন্দর বানিয়েছিল লাইটিং দিয়ে। মানে আমার তো টোটাল থিমটা সত্যি খুব সুন্দর লেগেছে। আর এই ছিল ঠাকুরটা, ঠাকুরের মুখটা দেখো কতটা মিষ্টি। সো এরপর আমরা দেখতে যাই নেক্সট। আরো ঘাড়ে ঘাড়ে ঘুরছে। তো এখন আমরা খেতে চলে এসেছি মোমো পেয়ে গেছি হাতে, চিকেন মোমো। এইটুকু মোমো নাকি 50 টাকা, কি বলবো। যাই হোক, মোমোটা খেতেই হবে। আর একটু খাওয়া দাওয়ার করার পরে কৃষ্ণনগরে যেহেতু রাস্তায় রাস্তায় প্যান্ডেল আর ঠাকুর হয়, থিম প্যান্ডেলের সাথে সাথে তো রাস্তায় রাস্তায় অনেক ঠাকুর আর প্যান্ডেল হয়, ওগুলো দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম আর একটা থিম প্যান্ডেলের দিকে। এরপর আমরা যেটাতে যাচ্ছিলাম সেটা ছিল পাত্রবাজারের প্যান্ডেল, যেটাও প্রত্যেক বছর আলাদা আলাদা থিমের প্যান্ডেল হয়। তো এই ছিল প্যান্ডেলটা, যেটা খুব সুন্দর ছিল। আর সাথে ঠাকুরটা অনেকটা দূরে থাকে, বাট সত্যি খুব সুন্দর লাগে দেখতে। আর তারপর এখানে মাসি আর আমি দুখানা কানের কিনে নিই। আর কানের কিনে নেওয়ার পরে আমরা আরও ঠাকুর দেখতে দেখতে যাই। আরও আমরা অনেক কটা প্যান্ডেল দেখি, আরও একটা থিম প্যান্ডেলের দিকে এগোচ্ছিলাম আমরা আস্তে আস্তে। সো অনেক কটাই ঠাকুর দেখলাম, এখন যাচ্ছি আরও ঠাকুর দেখবো। মা চলে গেছে বাড়িতে, এখন মাসি মেশো আমি আর ভাইরা মিলে ঘুরছি। তো চলো এরপর দেখি নেক্সট কি কি হয়, কি ঠাকুর। তো
এরপর আমরা চলে যাই জজ কোর্টের দিকে। ওখানেও একটা খুব সুন্দর ঠাকুর বানিয়েছিল। আর এখানেই ছিল আরেকটা থিম প্যান্ডেল, মেজো মা। তোমরা অনেকেই জানো যে বড় মা ছোটো মা অনেক রকমের ঠাকুর হয় কৃষ্ণনগরে। আর এখানকার থিমের প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল। আর এই ছিল মায়ের মুখ, কত মিষ্টি লাগছিল। এখন আমরা চলে এসেছি ফুচকা খেতে। ফুচকা খেয়ে নিয়ে আবার যাবো ঠাকুর দেখতে। অলরেডি সো এরপর আমরা কৃষ্ণনগরের যেটা মেইন ঠাকুর বুড়িমা, আমরা সেটা দেখতে যাই, যেটার লাইটিং অনেকটা দূর থেকে শুরু হয়। অনেক সুন্দর সুন্দর লাইটিং করে। এখানেও প্রত্যেক বছর আলাদা আলাদা থিমে লাইটিং করে। আর এখানে দেখো কত সুন্দর মাটির হাড়গুলো পাওয়া যাচ্ছে। তারপর আমরা বুড়িমার এই মেইন জায়গাটাতে ঢুকে পড়ি। প্রচুর ভিড় ছিল। আমরা গেছিলাম অষ্টমীর দিন। যাই হোক কত সুন্দর লাইটিং করেছে দেখো, আমার তো খুব ভালো লাগে। আর এখানে অনেক রকম জিনিস পাওয়া যায়। রাস্তার দুধারে মাটির তৈরি পুতুল, বাউল, বাঁশি, অনেক রকম জিনিস, ছোট ছোট জগদ্ধাত্রী ঠাকুর, অনেক রকম জিনিস পাওয়া যায়। আর এই ছিল আমাদের বুড়িমা, যেখানে মাকে এখন গয়না পরানো চলছিল। সো তারপর আমরা চলে আসি বাড়ি। তো বল কেমন হয়েছে খেতে? মেশো এদিকে তাকিয়ে, মেশোর চোখ দেখে বোঝা যাচ্ছে রাতের ডিনার হচ্ছে পোলাও আর আন্ডা কারি। কেমন বাবু, কেমন খেতে হয়েছে? হ্যাঁ দারুণ, ভালো, কি সুন্দর বলেছে, ভালো ভালো ভালো। তো জগদ্ধাত্রী পুজোর ব্লগ এতটুকুই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর জলদি 1 লাখ করে দাও। তো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ব্লগে। সো টাটা।